আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের অনেক দিন আগের ভিডিও। তো এই ভিডিওটা আমি নিয়েছিলাম এই শ্যুটটা একদম ভোরের বেলা, মানে আমাদের ট্রেনটা ছিল ৬টায়, আর এই ক্লিপগুলো আমার নেওয়া হয়েছিল ৫টার দিকে। আর আমরা যাচ্ছি আমার বোনের ইনলজের বাসায় ঈদ করতে, ওই জন্য আমরা বেশ অনেক দিন আগেই ট্রেনের টিকিটটা কেটে ফেলি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল আরও লেট করে, কিন্তু ট্রেন একটা থাকার কারণে আমরা টিকিট পাতে খুবই কষ্ট হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে একটা ট্রেন না নামায় যদি ২ থেকে ৩টা ট্রেন নামানো হয়, নর্মালি ২টা নামাইলে আমার কাছে মনে হয় এনাফ। তো এই ২টা ট্রেন থাকলে যাত্রীদের ভোগান্তি খুব কম হবে, কারণ আমার কাছে মনে হয় ১০-১৫ দিন আগে টিকিট কাটাটা খুবই হ্যাসেল। কারণ আমাদের আসলে কালকেই আমরা জানি না আমাদের সাথে কি হবে, আর ১০ দিন আগে যদি আমার টিকিট কেটে রাখি তাহলে আমরা যে শিওরিটি যেতে পারবো কিনা এটারও কিন্তু কোনো গ্যারেন্টি নাই। এই জন্য আমার কাছে মনে হয় এটা খুবই হ্যাসেল ট্রেনের টিকিট কাটা। তো এনিওয়ে এই তো আমরা পদ্মা ব্রিজে উঠে গিয়েছি, আর এই ভিউটা খুবই সুন্দর, কারণ এই দিনের টাইমে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু রাতে বোঝা যায় না। আর এত সাউন্ড হয় এই ব্রিজে ওঠার পর। যমুনা ব্রিজে উঠলে কিন্তু এত সাউন্ড হয় না, কিন্তু পদ্মা ব্রিজে উঠলে খুবই সাউন্ড হয়। এরপরে আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি আমার বোন সকালে নাস্তা করে লং একটা ন্যাপ নিই, মানে একদম দুপুরবেলা উঠে একদম শাওয়ার করে ফ্রেশ হয়ে নিই, কারণ জার্নি করাটা আসলে শরীরের একটা ধক্কল যায়, যার জন্য খুবই টায়ার্ড লাগে। তো এইটা আমি পুরো কমপ্লিট হয়ে একদম লাঞ্চ করে ফেলি। আর এটা হচ্ছে একদম রাতের ক্লিপ, মানে আমার ঢাকায় আসার পর তেমন মানে টুকিটাকি ক্লিপ নেওয়া হয়েছে, ওইভাবে প্রপারলি ক্লিপ নেওয়া হয়নি। তো আগের দিন আমার বোন আমাদের বাসা থেকে এয়ার ফ্রায়ারে গরুর কাবাব করে রেখেছিল, তো ওইটাই হচ্ছে ভাজতেছিল, গরম করতেছিল। তো এটা খেতে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড তারপর আমি মানে রুমে ঢুকে দেখতেছি যে আমার পাখিটা একদম বসে আছে মন খারাপ করে। আসলে ওর এই বাসায় এসে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছিল, কারণ ২-৩ দিন একদমই কিছু খাচ্ছিল না, একটু মন খারাপ করতেছিল। আর আসলে আমাদেরও এরকমই হয়, আমরা যখন নতুন কোথাও যাই তখন আমাদের অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। আর এই ক্লিপটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ। এখানে দেখি ওরিও পাখিদের সাথে গল্প করতেছিল, তো আমি এসে আমার বাচ্চাদের ডাক দিই, তো ও সাড়া দেয়, ও অলওয়েজ এরকমই করে। তো দেখি যে এখানে অনেকগুলো পাখি ছিল, আমি যখন ভিডিও অন করি তখন দেখি কোনো পাখি নাই, সব পাখি চলে গেছে, মানে পাখিগুলোও বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছিলাম। তো আমি আমার বাচ্চাদের বলতেছিলাম তুমি এখানে বসে বসে পাখি দেখতেছো, আর পাখিগুলো তোমাকে ভয় দিচ্ছে, কারণ ও খুবই ভীতু, ও অনেক ভয় পায় পাখি কাক এগুলা, অনেক ভয় পায়, তারপরেও দেখে। এরপর রাতের বেলা আমরা একটু রেডি হয়ে নিই, একটু আশেপাশে এলাকা হাঁটাহাঁটি করব। তো ওইখানে যে আমরা ধরতে গেলে মোটামুটি রেগুলারই বের হয়েছি এমন। তারপর হচ্ছে আমাদের আসলে দূরে তেমন প্ল্যানিং হয়নি, যেহেতু সন্ধ্যার পরে বের হব। আর এখানে হাতিরঝিলি সবথেকে বেশি কাছেও বলতে কি একদম যে কাছে তা না, তো যাই হোক আমরা রিক্সায় করেই বের হয়ে যাই, হাতিরঝিলে যাব তাই। তারপর আমরা হাতিরঝিলে চলে আসি। আর এখানে এসে আমাদের ভালো লাগে, কারণ এখানে আসার পর এত সুন্দর লাগে, আর সবাই এখানে হাঁটাহাঁটি করতেই আসে, তো ওইটাই দেখতেছিলাম। আর এখানে হাঁটাহাঁটি করার মতোই প্লেস, কারণ এই এরিয়ার পিছনে হচ্ছে হাতিরঝিলে যে পিছনে এরিয়া, ওইখানে বিশেষ করে সবাই হাঁটাহাঁটি করে। তারপর আমার কিছুক্ষণ দাঁড়ার পর আমার হচ্ছে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, সবাই মিলে একটু গল্প করি। তারপর আমরা খালু বলতেছিল যে একটু সামনে গেলে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে আমরা সুন্দর করে হাঁটতে পারবো, আর ফাঁকাও আছে। তো এই পার্কে এসে সবথেকে সুন্দর বেশি ভালো লাগছে যে এই পার্কের ওয়ালটা হচ্ছে গ্লাসের, যেটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। আর পার্কটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগছে। আর তার থেকে বড় কথা এখানে এক্সারসাইজ করার কিছু ইনস্ট্রুমেন্টও আছে। তো আমার কাছে মনে হয় এই পার্কে যারা আসবে তাদের জিম করার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে এই এলাকার আশেপাশে মানুষদের জিম করার প্রয়োজন নেই। যদি হেলথে বেশি একটা ইস্যু না থাকে তাহলে এই পার্কে আসলেই হবে। তো এই তো আর কি, পার্ক থেকে আমরা এক্সিট নিয়ে নিচ্ছিলাম আর বলতেছিলাম যে কোথায় যাওয়া যায়। এই যে পার্কের সর্বখানিক সিসি ক্যামেরা থেকে আওতায় আছে, তো এটা নিয়ে আরও বেশি ভালো লাগছে। তো খালু বলতেছিল একটু সামনে গেলে ফুচকার এরিয়া আছে, ওইখানে বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, আইসক্রিম সব ধরনের খাবার আছে। তো ওইখানে আমরা চলে আসি, ফুচকা হাউসের একটা ফুড কার্টে চলে আসি। এখানে আসার পর আমরা ফুচকা নিয়ে নিই, দই ফুচকা, যেটা এত ইয়ামি এত টেস্টি ছিল। তো এই তো এত গরম লাগতেছিল, আর ওয়েদারটা তখন খুবই গরম ছিল ঢাকায়ও। তো এই তো আমি খালাকে একটু বলতেছিলাম, খালার কিছু কারণে মন খারাপ ছিল, তো খালাকে এই কারণে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম। তারপর আমরা আবার হাতিরঝিলে চলে আসি, আমাদের ওই পারে যেতে হবে, এই জন্য খালু বলতেছিল আমরা বোটে যাই। মূলত খালু চাচ্ছিল আমরা বাসে যাই, কিন্তু অনেক আমাকে বলেছিল যে এবার আসলে ও আমাকে হাতিরঝিলে বোটে উঠাবে।
এই জন্য আমরা বোটে উঠি। তো বোট দেখে তো আমার খুবই ভালো লাগতেছে, কারণ সামনের এরিয়াটা খুবই সুন্দর, একদম ফাঁকা এরিয়া। আর আমার কাছে ফাঁকা এরিয়াতে বসতে বেশি ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি আমরা পিছনে এরিয়াতে বসতে হয় আমাদের, কারণ সামনে এরিয়া ফুল বুক ছিল। তো এই তো আমি খালাকে বলতেছিলাম একটু হাই দিয়ে দেন, আমি মূলত খালাকে একটু হ্যাপি রাখা ট্রাই করতেছিলাম। তো এই তো আর কি, আমরা বাসায় তারপর চলে আসি। আসার পর এত গরম লাগে যে আমরা এসি ছেড়ে বসে পড়ি, আর ওরিও একদম ঘুম দেয়। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।